ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার একেবারে শেষ। আল্লাহ পাক শুনিয়েছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি খোদা জুমার দিও, রমজানের দিও মাস। আমিন বলবেন না? রাগ করেছেন? আমাদের মরার সময়টা যদি রমজানের মাসে হয় আর জুমার দিনে হয়, আর জীবনে কোনো টেনশন হয় বাবজি? হ্যাঁ, সবাই আমরা চাই যে আমাদের মৌতটা যেন রমজানের মাসে হয়, হ্যাঁ না? না, সবাই আমরা চাই যে আমাদের মৌতটা জুমার দিনে হোক, কারণ জানি জুমার দিনে মৌত হলে কবরের আযাব মাফ, আর রমজানের মাসে মৌত হলে কবরের আযাব মাফ। কিন্তু আমি আর আপনি মুসলমান এটা জানি না যে আমরা রমজানের মাসে আর জুমার দিনে মরলে কতটা ভাগ্য ভালো হবে। এজন্য দেখবেন মসজিদের ইমামরা, আলেম ওলামারা দোয়ার সময় বলে, আল্লাহ আমাদের মৌতটা রমজানের মাসে দিও আর জুমার দিনে দিও, বলে না বাবজি? বলে। কবি এজন্য বড় সুন্দর শুনিয়েছেন যে মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি খোদা জুমার দিও, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, কানে মোদে শুনতে দিও খোদা তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, আর সবাই মিলে বলবে কথা, শুধু আমি কথা বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وقال الله تعالى: التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার মতন হতভাগা বান্দাদেরকে, গুনহেগার বিশ্বনবীর উম্মাতদেরকে দুনিয়ার সমস্ত খারাপ জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে রেহাই করে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, ওলামাদের সম্মুখে, কোরআন হাদিসের মজলিসে, জান্নাতের বাগানে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি এ সুযোগটাকে সৎ ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তানার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ। পরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, সারওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদায়ে পাকের অফুরন্ত রহমত বর্ষিত হোক তানার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, ওয়াজ শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা ভুল ধারণা আমার আছে, সেটা ভেঙে নিই। আপনাদের এই এলাকাটা যেটা আমি দেখলাম, এটা কি পুরো মুসলিম এরিয়া নাকি অন্য সব রকম ভাঁজাল আছে? সব রকম ভাঁজাল আছে। আচ্ছা, এই জলসা সামনে রাস্তায় বসে যে সমস্ত ছেলেরা ওই ফ্রি ফায়ার নিয়ে বসে আছে, ওগুলো কি হিন্দুর ঘরের বাচ্চা নাকি আমাদের ঘরের? হ্যাঁ, কি জ্বালা বলেন তো। তা আমাদের ঘরের বাচ্চা যখন, তারা এ জায়গায় না এসে ও জায়গায় কেন? নিশ্চয়ই বুঝে নিতে হবে ও মাল কটা আমাদের। আমি আগে একটা গল্প বলি, তারপরে ওয়াজ শুরু করছি ইনশাআল্লাহ। একজন লোক 4টে গরু পুষেছে। কটা? 4টে গরু পুষেছে। তো গরুগুলো বেশ বহুদিন ধরে পুষছে। তো যখন নিজের মতন করে হয়ে গেছে, নিজের পোষ মেনে গেছে, ও কি করেছে, ওই গরুগুলো অন্য গরুর পালের সঙ্গে খেতে ছেড়ে দিয়েছে খাওয়ার জন্য। এখন সকালবেলা যদি গরু ছেড়ে দেয়, আচ্ছা ও গরু কি সন্ধ্যাবেলা বাড়িতে আসবে না? হ্যাঁ, আসবে তো, আসবে। তো যার গরু তার বাড়িতে আবার ফিরে আসবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো মালিক মাগরিবের নামাজের পরে চিন্তা করছে গরুগুলো তো বাড়িতে এলো, এক কাজ করি, তাকে গোয়াল ঘরে ঢুকিয়ে সাজাল ফাজাল যা দেওয়ার দিয়ে আসি। তো গিয়ে দেখছে যে 4টে গরু ছেড়েছে মালিক, কিন্তু ওখানে আরো 2টো গরু বাইরে দাঁড়িয়ে আছে। এত তাড়াচ্ছে মালিক, ও গরু গোয়াল ঘরে ঢুকছে, কথা বলে না, গোয়াল ঘরে ঢুকছে না। দুমদাম ঘাচারিক ঝেলেছে, তারপরেও যাচ্ছে না। যখন ওই গরুটা ওই গোয়ালে ঢুকছে না, তখন বুঝে নিতে হবে এ মাল দুটো এ গোয়ালের কোথাকার। এগুলো এ গরুটা এ গোয়ালের না। তো মুসলমানের ঘরের ছেলে, কোরআনের আওয়াজ কানে আসার পরে যারা এখনো জলসার মজলিসে আসতে পারলো না, বুঝে নিতে হবে ওগুলো আমাদের ঘরের বাচ্চা। বাকিটা আর বললাম না, কারণ এর পরে বললে অসুবিধা আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ পাক বড় ভালোবেসে আমাদেরকে মানুষ বানিয়েছেন। তিনি যদি মানুষ না বানিয়ে গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি বানাতেন, তো আমার আর আপনার কিচ্ছু বলার ছিল না। তিনি বড় ভালোবেসে মানুষ বানিয়েছেন, আরও ভালোবেসে মুসলমান বানিয়েছেন, ইমানের মতন সম্পদ দিয়েছেন,
কোরআনের মতন উজমা কালাম দিয়েছেন, রসুলের মতন নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। সব কিছু দেওয়ার পরে আমাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাকের অগণিত মখলুক আছে, বিশাল বড় বড় প্রাণী আছে। সমুদ্রের এক একটা মাছ কয়েক মন করে ওজন হয়। এত বড় বড় প্রাণী থাকার পরেও আল্লাহ পাক তাদেরকে কিন্তু আশরাফুল মখলুকাত বলে ডাকে নাই। আশরাফুল মখলুকাত বলে ডেকেছে আমার আর আপনার মতন হতভাগা মানুষকে। হ্যাঁ না, আমরা হলাম শ্রেষ্ঠ। দুনিয়ার এই যে এত সুন্দর বাগান, এই পুরো তামাম পৃথিবীটাকে আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো দিয়েছেন তো শুধু আমাদের জন্য দিয়েছেন, অন্য কারো জন্য দিলেন না। কারণ গরুর জন্য দিলে হবে না, মোষের জন্য দিলে চলবে না, কুকুরের জন্য দিলে হবে না, আর শুয়োরের জন্য দিলে এটাও মানাবে না। আশরাফুল মখলুকাত হবে মানুষ। তাই মানুষের জন্য আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়ে এ দুনিয়াটাকে ভরপুর করে দিলাম। এই নিয়ামতটা এত সুন্দর দিয়ে দিলাম মানুষকে শুধু অনুশোচনা করার জন্য, আর কোরআনটাকে দিলাম আমাকে বোঝার জন্য। কোরআন বুঝতে পারবে না বলে আমার রসুলকে দিলাম বোঝানোর জন্য। যখন বান্দা বুঝে নেবে, আমাকে আমার রসুলকে মেনে নেবে, তো আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম আসমান থেকে আমার রহমতগুলো বরকতগুলো আমার বান্দার জন্য আমি আল্লাহ ঢেলে দেব। জোরে বলেন। আগে নিয়ামতগুলো দিয়ে আমাকে আর আপনাকে বুঝিয়েছে যে আমি আল্লাহ কি করতে পারি আর কি না পারি। এ ক্ষমতার যিনি মালিক তিনি হলেন, জোরে বলেন, আল্লাহ। যে আল্লাহ ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব এ সুযোগ তিনি কাউকে দেয় নাই আর দেবে না। তিনি যে মুহূর্তে ডাকবে, যে সময় ডাকবে, যে অবস্থাতে ডাকবে, যে টাইমে ডাকবে, পাক থাকি আর না পাক থাকি, নামাজ পড়ি আর নাই পড়ি, ডাক্তার হই আর মাস্টার হই, ইঞ্জিনিয়ার হই আর ব্যারিস্টার হই, পীর সাহেব হই আর ফকির সাহেব হই, যেই জায়গাতে আমার হুকুম হবে ওই জায়গাতেই লাশটা পড়ে যাবে, রুহুটা উড়ে চলে যাবে। আমাকে আর কেউ নাড়াতে পারবে? তামাম পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, যত ডাক্তার আছে, যত যা কিছু আছে, সবাই মিলে যদি চেষ্টা করে যে আমরা এর ভিতরে মেশিন ফিট করে, এর ভিতরে সব রকম ব্যবস্থা করে আমরা একে আবার চালিত করব, তো তামাম পৃথিবী সবাই ব্যর্থ হবে, কেউ পারবে না, কেউ পারবে না। আর এ ক্ষমতা এটা যিনি পারেন তিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন। তিনি যদি মানুষ না বানিয়ে গরু ছাগল বানিয়ে দিতেন তো সারাটা জীবন আমি মানুষের আয়ত্তে থাকতাম। মানুষ আমাকে, মালিক আমাকে যেমনভাবে চালাতো, পিঠে দমবার করে দিত, আমার কিচ্ছু বলার ছিল না। আমি মানুষ করে আল্লাহ পাক আমাকে পাঠানোর ফলে আমি যেটা ইচ্ছা সেটা করতে পারি, আমাকে কেউ কিছু বলতে পারবে না। ক্ষমতার মালিক শুধু আল্লাহ। তিনি আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, আমি আর আপনি যে মুসলমান হয়েছি এটা কি নিজের ইচ্ছায় নাকি তার ইচ্ছায়? জোরে বলেন। তার ইচ্ছায়। যদি আমি নিজের ইচ্ছায় দুনিয়াতে আসতাম তাহলে আমি মুসলমানের ঘরে আসতাম বাবজি? তখন ভাবতাম যে আমি কোন বাড়িতে গেলে, কোন বংশে গেলে, কোন ঘরেতে গেলে আমার স্ট্যাটাসটা ভালো হবে। হ্যাঁ না? তিনি যদি আমাকে পাঠাতেন, তিনি যদি আমাকে না পাঠাতেন, আমি নিজের ইচ্ছায় যদি আসতাম তাহলে দেখতাম কোন বাপ বড় পয়সাওয়ালা, সেই বাপের ঘরে আমি আসতাম। কোন বাপের বড় বড় গাড়ি বাড়ি আছে, সেই বাপের বাড়িতে আমি আসতাম। তিনি পাঠিয়েছেন তানার ইচ্ছায়। হ্যাঁ না? যেতে হবেও কার ইচ্ছায়? জোরে বলেন। তানার ইচ্ছায় পাঠিয়েছেন, তানা নিজের ইচ্ছায়। যেতে হবেও
তানার ইচ্ছায় মাঝখানে যে সময়টা আমাকে দিয়েছে এটা বাঁচবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায়। তাহলে প্রতি সপ্তাহে সেলুনে গিয়ে দাড়ি কেটেছি, ওটাও আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ না? না হ্যাঁ না, কি জ্বালা বলেন তো। বউকে বন্ধনের লোন আনতে পাঠিয়েছি, ওটাও আল্লাহর ইচ্ছায়। ছেলের বিয়ের সময় মেয়ের বাপের গলায় গামছা দিয়ে টাকা নিয়েছি, ওটাও খোদার ইচ্ছায়। তাই তো নাকি? হ্যাঁ, কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। পাঠিয়েছেন তানার ইচ্ছায়, যেতে হবে তানার ইচ্ছায়, বাকি যে সময়টা আমাকে দিয়েছে এটাও বাঁচতে হবে তার ইচ্ছায়। যদি এই সময়টা আমরা তার ইচ্ছাতে কাটাতে পারি তাহলে লামাহদুদ জিন্দেগি, যেটা যে জিন্দেগির কোনো শেষ নাই, আল্লাহ পাক শুনিয়েছে ওই জিন্দেগিটা কাটাবে তো তুমি তোমার ইচ্ছায়। জোরে বলো সুবহানাল্লাহ। যে জিন্দেগিতে আমার আর আপনার কোনো কিচ্ছু বাধা দেওয়ার কেউ থাকবে না। আমি যে কাজটা করব রব্বে কারিম আমাকে বাধা দেবে না। আমি যে কাজটা করব, শারাব পান করব, আলেম আমাকে বলবে না। আমি যেটা ইচ্ছা সেটা করব, কোনো কেউ আমাকে বাধা দিতে আসবে না। কারণ এই জীবনে যদি তার ইচ্ছায় আমি জীবন কাটাই তাহলে ওখানে গিয়ে নিজের ইচ্ছাতে কাটাতে পারবো, কেউ কিছু বলতে আসবে না। কিন্তু এই জায়গাতে যদি নিজের ইচ্ছায় জীবন কাটাই তাহলে ওদিনকে কিন্তু খোদার ইচ্ছা চলবে, আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। সেদিনকে তিনি তানার ইচ্ছায় আমাকে জাহান্নাম দেবে, আমি কিছু বলতে পারবো না। সেদিনকে তিনি তানার ইচ্ছায় আমাকে জাহান্নামের খোরাক বানাবে, আমি কিছু বলতে পারবো না। সেদিনকে তিনি আমাকে ঘামের সাগরে হাবুডুবু খাওয়াবে, আমি কিছু বলতে পারবো না। সেদিন আমি নিজে নিজের হাতটা কামড়ে খেয়ে ফেলবো, আমাকে কেউ বাধা দিতে আসবে না। সেদিনকে আমি যা ইচ্ছা তাই করতে যাব, আমি জান্নাতের দিকে যেতে চাবো, কিন্তু ফেরেশতা বেঁধ নিয়ে আমাকে মারতে মারতে জাহান্নামে পাঠাবে, আমি কিচ্ছু বলতে পারবো না। কেন? তার কারণ হলো এটা, এই যে 60-70 বৎসরের হায়াত তিনি আমাকে দিয়েছিলেন, এ জিন্দেগিটা আমরা তার ইচ্ছা মতন কাটালাম না। এ জিন্দেগিটা নিজের ইচ্ছাতে কাটানোর ফলে ওই জিন্দেগির যে নিজের আজাদি ওটা আমি শেষ করে দিলাম। ও আজাদিটা আর আমার কাছে থাকবে না। তিনি হলেন আল্লাহ, সব করতে পারেন। তিনি যেটা ফায়সালা, যেটা ইচ্ছা করবেন সেটা করবেন। তানার উপরে আঙুল তুলবে কেন? কিন্তু নতুবা কোনো কথা যদি কেউ বলেছে তো আল্লাহ পাক বলে আমার উপরে হাত তুললে তার হাত মুচড়ে ভেঙে দেব, চোখ তুললে চোখ উপড়ে নেব, আর আমার দিকে কেউ বাড়াবাড়ি করলে এমন জায়গাতে ফেলে দেব দুনিয়ার কেউ খুঁজে পাবে। কথা বলে না? না, এ ক্ষমতাটা শুধু তিনিই পারেন, এ কাজটা শুধু তিনিই পারেন, বাকি পৃথিবীর কেউ পারে না। যদি বলেন নমুনা, তো কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আল্লাহ এটা কোথায় বলেছে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। 23 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার একেবারে শেষ। আল্লাহ পাক শুনিয়েছে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আমি আল্লাহ সব কিছু করতে পারি, যেটা ইচ্ছা সেটা করতে পারি, যেটা ইচ্ছা হবে সেটা করতে পারি। কুন বললে হয়ে যাবে, ফায়াকুন বললে হয়ে যাবে। আমি যদি বলি হ তো হয়ে যাবে, আমি যদি বলি হ তো হয়ে যাবে। মরতে বললে মরে যাবে, শেষ হতে বললে শেষ হয়ে যাবে। যেটা আমি একবার জবানে বলে দেব ওটাই হবে, বাকি অন্য কিছু হবে না। তামাম পৃথিবীর মানুষ যদি চিন্তা করে রব্বানা এটা আমি করতে চাইলাম কেন এটা হলো না, তো আল্লাহ পাক বলে বান্দা ও জায়গাতে আমি রাজি। কি
ছিলাম না। তাই আল্লাহকে রাজি না করে কোনো কাজ করা, এটা হলো উম্মতে মুহাম্মাদির নমুনা। কারণ এ উম্মতে মুহাম্মাদি অনেক দামি। আমার আগে হুজুর শোনাচ্ছিলেন যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ প্রচুর 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 দাম দিয়েছে। কতটা দাম দিয়েছে কোরআনের একটা আয়াত লক্ষ্য করলে বুঝতে পারবো। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 2, সূরার নাম সূরায়ে বাকারা, একদম প্রথম পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, এ উম্মতের দল, এই বান্দার দল, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত করে বান্দা করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। তোমাদের দামটা আমি আল্লাহ আমার দরবারে সব থেকে বেশি হবে, তোমাদের দামটা আমি আল্লাহ আমার দরবারে সব থেকে উঁচু হবে। সবাই যেদিন এক জায়গাতে হবে, আদম থেকে নিয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 100 লাখ নবী দুনিয়াতে এসেছিলেন, লক্ষ লক্ষ নবী রসুল দুনিয়াতে এসেছিলেন, তাদের কোটি কোটি উম্মত ছিল, কওম ছিল দুনিয়াতে, সবাই তারা দুনিয়াতে এসেছিল, তারা হায়াতটা অনেক বেশি পেয়েছিল, হ্যাঁ না না কথা বলছেন না? তারা হায়াত অনেক বেশি পেয়েছিল। কেউ 200 বছর, 500 বছর, 700 বছর, 1000 বছর, 1500 বছর, এই রকমভাবে তারা হায়াত পেয়েছিল। এই উম্মতে মুহাম্মাদিকে হায়াত দেওয়া হলো মাত্র 60 থেকে 100, হ্যাঁ না না জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, আখিরি জামানার নবীর উম্মত করে পাঠালাম, তোমার দামটা আমি আল্লাহ একটু বেশি করে দিলাম। আদম নবীর কওম ছিল, নূহ নবীর কওম ছিল, শীষ নবীর কওম ছিল, ইব্রাহিম নবীর কওম ছিল, আদম নবীর কওম আপনার কি বলে ঈসা নবীর কওম ছিল, মুসা নবীর কওম ছিল। আল্লাহ পাকের লাখ লাখ নবী রাসূল দুনিয়াতে এসেছিল, সকলের কওম দুনিয়াতে ছিল, সকলের উম্মত দুনিয়াতে ছিল, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের মর্যাদাটা একটু বড় করে দিলাম। আমি আল্লাহ একটু আমার হাবিবের, আমার দোস্তর উম্মতের মর্যাদাটা একটু বেশি করে দিলাম। ওদের মতো দিলাম না, ওদের থেকে বেশি দিলাম, এত বেশি দিলাম, এত বেশি দিলাম। কারণ উম্মতটা অনেক শেষে এসেছে, এরা নবীকে দেখলো না, এরা নবীকে চোখে দেখতে পেল না, সাহাবাদেরকে চোখে দেখতে পেল না, কাউকে এরা চোখে দেখতে পেল না। এরা কি বলতে চায়, এরা কি করবে, এটা আমি আল্লাহ জানি না। এরা শুধু কোরআনটাকে দেখে নিয়েছে, আমার নবীকে এরা দেখে নাই, আমার নবীর সাহাবাদেরকে এরা দেখে নাই। হাজার হাজার বছর পরে এরা দুনিয়াতে এলো, এই জন্য আমি আল্লাহ এদের দামটা দিলাম একটু বেশি, এদের দামটা অনেকটাই বেশি দিলাম। কোরআন সুন্দর শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আয় বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহ আদমের বেটা আমার হাবিবের উম্মতের মর্যাদাটাকে একটু বাড়িয়ে দিলাম, এতটা বাড়িয়ে দিলাম, এতটা বাড়িয়ে দিলাম। তামাম নবীর উম্মত সবাই সেদিন এক জায়গাতে হবে, সবাই সেদিন হাসরের মাঠে থাকবে, কিয়ামতের ময়দানে থাকবে। আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আমার রসুলের উম্মত যারা হবে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে, আমার রসুলের উম্মত যারা হবে, আমার নবীর উম্মত যারা হবে, তাদেরকে আমি আল্লাহ একটা স্ট্যান্ডার্ড জায়গা দেব, তাদেরকে ওদের সঙ্গে মেলাবো না।
সবাই সেদিন এক জায়গাতে হবে, সবাই সেদিন এক এক রকমের কথা বলবে, সবাইয়ের সাক্ষী হিসাবে আলাইকুম শাহিদা, তাদেরকে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে সকলের সাক্ষী হিসাবে সেদিনকে কিয়ামতে তুলব। এ মর্যাদাটা উম্মতে মুহাম্মাদিকে দিলাম। বলে হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না, কোরআন কি বলেছে এটা বলো, কেমন ভাবে সেদিন আমি সাক্ষী দেব? আমি তো আদম নবীকে দেখলাম না, নূহ নবীকে দেখলাম না, শীষ নবীকে দেখলাম না, অন্য কোন নবীকে তো আমি দেখতে পেলাম না, এমনকি নিজের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমি দেখতে পেলাম না। তাহলে আমি সেদিন কিভাবে সাক্ষী দেব? আল্লাহ পাকের নবী বলেন সবাই সেদিন এক জায়গাতে হবে, আদম নবী হবে, নূহ নবীও হবে, সেদিন নূহ নবীকে ডাকা হবে, কওমদেরকে ডাকা হবে, সবাই সেদিন এক জায়গাতে হবে। নূহ নবী দুনিয়াতে দাওয়াত দিয়েছিল 950 বছর। কত বছর? জোরে বলেন, এই কথা বলেনছেন না কেন? এটা কি আমি বলেছি না কোরআন বলেছে? কোরআন বলেছে। কোরআন কি শোনাচ্ছে? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আয় বিশ্ব মানব তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার নবী নূহকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, 1000 বছর হায়াত দিয়েছিলাম। কতদিন? 1000 বছর। ইল্লা 50 আমা, তার থেকে 50 বছরের কম আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে হায়াত দিলাম, তার থেকে 50 বছর কম। 1000 থেকে 50 মাইনাস হলে কত হয়? 950 বছর। 950 বছর নবী নূহ কলমার দাওয়াত দিয়েছিল, ইমানের দাওয়াত দিয়েছিল, একটাই কথা বলেছিল, আল্লাহকে তোমরা মেনে নাও, আমি নবী নূহ আমাকে নবী বলে মেনে নাও। উম্মত সেদিন মেনেছিল। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন তানার উপরে ঈমান এনেছিল। আমার নবী দুনিয়াতে দাওয়াত কতদিন দিল? কতদিন? আর আমাদের নবী দুনিয়াতে দাওয়াত কতদিন দিল? 23 বছর। কতদিন? নবী টোটাল দুনিয়াতে ছিল 63 বছর। 40 বছর পর্যন্ত এমনি কেটে গেল, তখন কোরআন নাজিল হলো না, নবুয়ত তখন পেল না, নবুয়ত তখন এলো না। নবুয়ত যখন পেল 40, তারপর থেকে কোরআন নাজিল হলো, আর তারপর দাওয়াত দেওয়া শুরু হলো। মাত্র 23টা বছর জিন্দেগিতে আল্লাহ নবী, নবুয়তের জিন্দেগি 23 বছর। এই 23 বছরে কোটি 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 মুসলমান ইসলাম গ্রহণ করলো, নবীর উপরে কলমা পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নূহ 950 বছর দাওয়াত দিয়েছিল। 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন দেখলো রব্বানা যতই দাওয়াত দিই না কেন এরা আর ইসলাম গ্রহণ করবে না, এরা কলমা কিন্তু পড়বে না। একটা কথা আজকের এখানে বলে দিই, আমরা মুসলমান, হ্যাঁ না না? আমরা মুসলমান। এই মুসলমান কিন্তু আদম নবীর জামানা থেকে, দুনিয়ার শুরু থেকে মুসলমান ছিল। হিন্দু তখন ছিল না, কাওরা তখন ছিল না, মুচি তখন ছিল না, ডোম তখন ছিল না, চামার তখন ছিল না, অন্য কোনো জাতি দুনিয়াতে ছিল না। আস্তে আস্তে শয়তান যখন লানত পেয়ে গেল, শয়তান চিন্তা করলো আমার দলটা বাড়াতে হবে, কারণ আমার দল না বাড়ালে কোনো কাজ কিন্তু হবে না। আস্তে আস্তে চিন্তা করলো কিভাবে বাড়ানো যায়, মানুষকে কাছে ধোকা দিতে শুরু করলো। বড় পাঞ্জাবি, বড় দাড়ি, মাথায় বড় পাগড়ি, এমন এমন কথা বলতে লাগলো। মানুষ আমি আর আপনি বড় বোকা, হ্যাঁ না না? আমরা বড় বোকা। আমাদের সামনে যদি কেউ বড় জুব্বার, বড় পাঞ্জাবি, বড় পাগড়ি পরে চলে আসে, আমরা মনে করি জান্নাত থেকে নেমে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, যেদিন নবী নূহ যেদিনকে 950 বছর দাওয়াত দিচ্ছিল, তো শয়তান চিন্তা করলো না না না, এভাবে করলে কিছুই হবে না। তাই মানুষের কাছে গিয়ে বলতে লাগলো, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, এভাবে চললে হবে না। তোমাদের বাপ দাদা যারা দুনিয়াতে ছিল তারা তো সবাই মরে গেল, তাদের কথা কি তোমরা ভুলে গেলে? তাদের কথা ভুললে চলবে না। মানুষ আস্তে আস্তে ওই দিকে যেতে শুরু করলো।
করলো। এক পর্যায়ে এই রকম সময় এসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী রে, আর যত তুমি বলো না কেন ওরা তোমার উপরে আর কেউ ঈমান আনবে না। আল্লাহ নবী নূহ তখন হাত তুলে দোয়া করেছে, রব্বুল আলামিন আল্লাহ, ঈমান যখন ওরা আনবে না তাহলে এদের মতন বেঈমানদের দিয়ে আর দুনিয়া চলতে পারে না। আল্লাহ বলল, নবী টেনশন নিতে হবে না, হুকুম আমি করছি, কাজ তুমি করো, ব্যবস্থা আমি করে দেব। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াসনাইল ফুলকা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নবী ওরা আর ঈমান আনবে না, ওই 80 থেকে 82 জন যারা ঈমান এনেছে ওদেরকে নিয়ে তুমি খুশি হয়ে যাও, বাকি এদেরকে আর দুনিয়াতে রাখা যাবে না। এক কাজ করো, তুমি একটা নৌকা তৈরি করো, একটা জাহাজ তৈরি করো, একটা আপনার কি বলে একটা বড় নৌকা তৈরি করে নাও। আল্লাহ নবী নূহ তখন নৌকা তৈরি করতে শুরু করলো, মরুভূমি এলাকার উপরে নৌকার কাজ শুরু করে দিল। তো সেদিন কাফের বেঈমান মুশরিক মুনাফিক গুলো এসে আমার নবীকে বলতে লাগলো, ও নবী নূহ, ও নূহ শুনে নাও, তোমার নৌকা এইখানে কি গাধাতে টানবে নাকি আপনার কি বলে মাছেতে টানবে, নাকি গাধাতে টানবে, না শুয়োরে টানবে, নাকি অন্য কেউ টানবে? এ জায়গাতে নৌকা চলে না, এখানে চলতে পারে না। অনেক মানুষ অনেক রকমের টিটকারি করতে শুরু করলো। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনি ওয়া ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহ নবী নূহ কোনো কথা বললেন না, কারণ নবীরা গালাগালি করতে, নবীরা গালাগালি করে? কোনো নবী কোনোদিন কাউকে গালাগালি করেছে? কাউকে কোনো খারাপ ভাষায় কথা বলেছে? বলে না, কারণ নবীরা খালি গালিগালাজ করতে পারে না, কারণ নবীদের আখলাক হচ্ছে সব থেকে উত্তম। আল্লাহ পাক কোরআনে কারিমে শুনিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিব হচ্ছে তোমাদের জন্য উত্তম চরিত্রের। তো নবীরা গালিগালাজ বা বড় কথা বলতে পারে না। নবী নূহ সেদিনকে বলছে, আমার নৌকা গাধাতে টানে নাকি ছাগলে টানে সময় আসলে বুঝতে পারবি, এখন তোদের বুঝতে হবে না। কিচ্ছু বললেন না, কাজ সম্পূর্ণ হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল। লম্বা ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না, জাস্ট এই উম্মতের দামটা খালি আমি শোনাতে চাচ্ছি। এই রকমভাবে যখন দিন কাটছে, একটা পর্যায়ে এই রকম সময় এলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবী নূহকে ডাক দিয়ে বললেন, নূহ আর দেরি করা যাবে না, আর দেরি করা চলবে না। তোমার যে কজন তোমার উপরে কলমা পড়েছে, তোমার উপরে ঈমান যারা এনেছে তাদেরকে ডাক দাও, নৌকাতে তুলে নাও। তাদেরকে নবী নূহ নৌকাতে তুলে নিল। পশু পাখি যারা ছিল তাদেরকেও তুলে নিল। আল্লাহ পাকের আযাব গজব শুরু হয়ে গেল। আসমান থেকে পানি বর্ষণ করতে শুরু হলো, জমিন থেকে পানি উঠতে শুরু করলো। এমনকি আল্লাহ পাক বলে, ওয়াফারাত তান্নুর। তান্নুর মানে হলো চুলা, যে চুলা মায়েরা আপনার কি বলে রান্না করে, রান্নার সময় চুলা থেকে কি বাহির হয়? কথা বলে না, আগুন বার হয়, হ্যাঁ না না? আল্লাহ পাক বলে, ওয়াফারাত তান্নুর। ওই চুলা থেকে পানি বার হতে শুরু হলো। এটা আমি আল্লাহ আমার পক্ষে সম্ভব, হ্যাঁ না না? আল্লাহর পক্ষে সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। তো আল্লাহ পাক বলে, ওয়াফারাত তান্নুর কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমানা মাআহু ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল ওয়া ক্বালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। পানি আস্তে আস্তে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, মাথা পর্যন্ত আপনার কি বলে জাহাজটা ভাসতে শুরু হয়ে গেল। একটা পর্যায়ে এই রকম এলো, নূহ নবীর একজন বেটা ছিল, নাম ছিল কেনান। কি নাম?
কেনান। তো সেদিন নূহ নবীর বেটাও কিন্তু নবীর সঙ্গে আসলো না, নবীর জাহাজে আসলো না, নবীর নৌকাতে আসলো না। বাপ বারবার ডাকছিল, আব্বা বেটা রে, আজকের তোকে বাঁচানো যাবে না, আজকের তোকে কেউ বাঁচাতে পারবে না, আজকের যদি কেউ বাঁচে তো শুধু আমার এই নৌকা বাঁচবে, আর দুনিয়ার কিছু বাঁচবে না। কোরআন কত সুন্দর শুনিয়ে দিয়েছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এই আমার কলিজার টুকরা সন্তান, আজকের তামাম পৃথিবী কিছু বাঁচবে না, দুনিয়ার কিছু আজকের বাঁচবে না, পাহাড় বাঁচবে না, গাছ বাঁচবে না, নদী বাঁচবে না, নালা বাঁচবে না, দুনিয়ার কোনো জায়গা আজকের বাঁচবে না, দুনিয়ার কোনো জিনিস আজকের থাকবে না। আজকের যদি কেউ বাঁচে তো আমি আমার নৌকা বাঁচবে, আমার সাথী বাঁচবে, আর কেউ আজকের বাঁচবে না। তো আল্লাহ পাক হযরতে নূহ নবীর ছেলে সেদিনকে বলছে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই দেখো আব্বা, একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়াতে পানি উঠবে না, ওই পাহাড়ের উপরে পানি উঠবে না, অনেক উঁচু পাহাড়, ওই পাহাড়ে কোনোদিন পানি উঠতে পারে না। গাছ ডুবে যাবে ঠিক আছে, মাঠ ডুবে যাবে ঠিক আছে, সব ডুবে যাবে মেনে নিলাম, কিন্তু পাহাড়ের উপরে পানি কখনো উঠবে না। বাপ বারবার ডাকছিল, বেটারে আজকের পাহাড় বাঁচবে না, আজকের কোনো কিছু বাঁচবে না, আজকের যদি বাঁচে তো শুধু আমার নৌকা বাঁচবে, আর কিছু বাঁচবে না। কারণ এটাই হলো খোদায়ে পাকের ঘোষণা, হ্যাঁ না না? কারণ আল্লাহ যেটা বলে, আল্লাহ যেটা চায় ওটা করে, হ্যাঁ না না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, নূহ রে, বেটাকে ওই রকম ভাবে ডাকলে হবে না। নবী নূহ বারবার বেটাকে ডাকছে, বেটা আজকের যদি বাঁচতে চাস তো আমার দলেতে চলে আয়, আজকের তুই আমার নৌকাতে চলে আয়। বারবার যখন ডাকছিল তখন হচ্ছিল না। কোরআন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, ওয়াকিলা ইয়া আরদু বুলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়াগিদাল মা ওয়া কুদিয়াল আমরু واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। বাপ বেটা একে অপরে কথোপকথন হচ্ছে, একে অপরে কথাবার্তা হচ্ছে। হঠাৎ করে আল্লাহ পাক বলে, তাদের মাঝখানে একটা আমি ঢেউ দিয়ে দিলাম, বিশাল আকারের একটা পানির ঢেউ যখন চলে এলো, ওদিক থেকে ছেলেটা তলিয়ে চলে গেল, ওদিক থেকে বেটা পানির নিচে তলিয়ে গেল, বাপ সেদিন নৌকার উপরে রয়ে গেল। একটা সময় এই রকম এলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, ওয়াকুদিয়াল আমর ওয়াকিলা ইয়া আরদু বুলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়াকিদাল মা ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াতা আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন। পুরো পানি যখন দুনিয়া পুরো ভরে গেল, 40 দিন দুনিয়াতে পানি ছিল, 40টা দিন দুনিয়া পুরো পানিতে ভরে গেল, সব দুনিয়া পুরো লয় হয়ে গেল, দুনিয়া পুরো শেষ হয়ে গেল, আর কেউ বেঁচে রইল না। শুধু নূহ নবীর নৌকাতে যারা ছিল তারাই বেঁচে রইল। 40 দিন পরে ওই নৌকাটা যদি পর্বতে এসে রুখে গেল, সবাই সেদিনকে শাস্তির নিঃশ্বাস ফেলল। আল্লাহ নবী নূহ সেদিনকে সবাইকে নিচে নামিয়ে নিল। একটা সময় এই রকম এলো, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে হাত তুলে দিয়ে বলছে, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ নবী হাত তুলে দিয়ে বলছে, রব্বানা, আর তুমি বলেছো আমার আগালকে বাঁচিয়ে নেবে, মারবে না। আমার নিজের কলিজার টুকরা সন্তান মরে গেল, তাকে বাঁচাতে পারলাম না।
কোরআন কত সুন্দর শুনিয়ে দিয়েছে, রব্বাহু ফাকালা রব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, আল্লাহ নিশ্চয়ই তুমি হিকমতওয়ালা, আল্লাহ তুমি যেটা বলো সেটা করো, তুমি যেটা করো সেটা ভালোর জন্যই করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে শোনাচ্ছে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ওয়া ইন্না ওয়াদাকাল হক। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। নবী নূহ তুমি শুনে নাও যে বেটা তোমাকে এতদিন হায়াতে পেলো, বাপ নবী হলো বেটা ঈমান আনতে পারলো না, বাপ নবী হলো বেটা কলমা পড়তে পারলো না, বাপ নবী হলো বেটা সেদিনকে বাপকে মেনে নিতে পারলো না। ওই রকম বেটাকে যেন নবী বেটা বলে পরিচয় আর দিও না, ওই রকম বেটাকে তুমি আহাল বলে পরিচয় দিও না। একটা জিনিস কি আপনারা ভেবেছেন, নবী নূহ আলাইহিস সালাম সেদিন আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ তুমি না শুনিয়েছ আমার আহালকে বাঁচিয়ে নেবে, তোমার নিজের বেটাকে তো আমি বাঁচাতে পারলাম না। আল্লাহ পাক বলছে, এই নবী সাবধান, ওই রকম বেটাকে বেটা বলে ডাকবি না, আহাল বলে পরিচয় দিবি না, কারণ নবীকে নবী বলে মানতে পারলি না। একটা কথা আপনি আর আমি একটু ভাবি যে নিজের বেটাকে নবী নিজের বেটার জন্য দোয়া করছে, আল্লাহ পাক বলে হবে না। এরপরে আমি আর আপনি উম্মতে মুহাম্মাদি, নবী আমাদেরকে চেনে না, নবী আমাদেরকে দেখলো না, নবী আমাদেরকে জানে না। 1400 বছর আগে নবী হাত তুলে কাঁদছে, রব্বানা আমার উম্মত যেন জাহান্নামেতে যাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, হাবিব হাত নিচু করো, ওয়াদা করলাম তোমার উম্মত যারা আমাকে মেনে নেবে, তোমাকে মেনে নেবে, জাহান্নামেতে যাবে না। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদির দাম। কত দাম? আরো দাম। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে যে সেদিন সবার সাক্ষী করে আলাইকুম সুহাদা, সেদিন তাদেরকে সবাইকে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে সমস্ত কওমের সাক্ষী করে আমি আল্লাহ তাদেরকে তুলব। সবাই সেদিন এক জায়গাতে হবে, ডাক দেওয়া হবে। ধরেন আমাকে ডাক দিয়েছে আল্লাহ পাক, ডাক দিয়েছে সাঈদ ইবনে আব্দুল হামিদ, কাম হিয়ার, সামনে যাব। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে তোর কাছে কি কোনো নবী গেল না? আমি বলবো না। আলেম গেল না? অলি আউলিয়া গেল না? কোনো যোগ্য আলেম তোর কাছে গেল না? কোরআনের কথা তোর কাছে কেউ বলল না? তো সেদিনকে, কারণ আমাদের তো মিথ্যা বলে বলে অভ্যাস হয়ে গেছে, কারণ দুনিয়াতে আমরা এত মিথ্যা বলেছি, মিথ্যা বলতে 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 আমাদের জবান থেকে সত্য বার হতে চায় না। তো সেদিনকে বান্দা বলবে, আল্লাহ কেউ গেল না, নবীকে তো আমরা দেখলামই না, নূহ নবীকে আমরা চিনি না। তো সেদিনকে আল্লাহ পাক সেদিন ডাক দেবে, বলবে সাক্ষী ডাকবো? আল্লাহ সেদিন নূহ নবীর কওম বলবে, হ্যাঁ ডাকো। তো আল্লাহ পাক সেদিনকে ডাক দেবে, এই উম্মতে মুহাম্মাদি এদিকে এসো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলো। তো উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে। নবী নূহের কওম বলবে, রব্বানা এরা সাক্ষী দিলে আমরা মানব না। বলে কেন মানবি না এটা একবার বল। বলে আল্লাহ এরা কবে এসেছিল আমরা জানি না, বলে এরা কবে এসেছিল আমরা ওদের চিনি না, আর সাক্ষী দেওয়ার জন্য সামনাসামনি দেখতে হয়, পিছন থেকে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে বলবে, এই উম্মতে মুহাম্মাদি সাক্ষী কেমন দেবে বলো? বলো ওগো খোদা রব্বানা তুমি সত্য। তো আল্লাহ পাক বলবে, হ্যাঁ আমি রব সত্য। বলে আল্লাহ তোমার নবী কি সত্য? বলে হ্যাঁ আমার নবী তো সত্য। বলে তোমার কোরআন কি সত্য? আল্লাহ পাক বলছে আমার কোরআন মিথ্যা হতে পারে না। উম্মতে মুহাম্মাদি বলবে, রব্বানা যদি তুমি
সত্য গাও, তোমার কালাম সত্য গায়, তোমার নবী যদি সত্য গায়, তাহলে আজকের আমরা যে সাক্ষ্য দিচ্ছি এটাও সত্য, মিথ্যা হতে পারে না। কারণ আমরা কোরআনে কারিমে পড়েছি ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। তোমার নবী নূহ দুনিয়াতে গিয়েছিল, 950 বছর দাওয়াত দিয়েছিল, এরপরেও এই হতভাগাগুলো কলমা পড়তে পারলো না, আল্লাহকে স্বীকার করতে পারলো না, নবীকে নবী বলে মেনে নিতে পারলো না। এজন্য ওদের ঠিকানা আজকের জাহান্নাম, আজকের ওদেরকে কেউ সুপারিশ করবে না। আই সোনার বন্ধু, একবার ভাবেন এই উম্মতের দাম আল্লাহ কতটা দিয়েছে। আমার আগে হুজুর বলছিলেন, আমার আগে তরিকুল ইসলাম সাহেব বলছিলেন, এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ ভালোবেসে 5টা রাত উপহার দিয়েছে। কটা? 5টা। এই 5টা রাত উম্মতে মুহাম্মাদিকে উপহার দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হলো না, অন্য কোনো নবীকে দেওয়া হলো না, অন্য কোনো নবীর কওমকে দেওয়া হলো না। উম্মতে মুহাম্মাদির জন্য এটাই হলো নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ সব করতে রাজি আছি। আমার উম্মত যেন, আমার বান্দা যেন জাহান্নামেতে যাবে না। আল্লাহ নবী একবার মন খারাপ করে বসে আছেন, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কি খবর, আপনার মনটা খারাপ কেন? আমি একটা সুসংবাদ আপনার কাছে নিয়ে এলাম। আচ্ছা, জিবরিল আমিন সুসংবাদ এনেছে, খারাপ হবে? খারাপ হবে না। আল্লাহ নবী বলছে, ইয়া আখি জিবরাইল, ভাই কি সুসংবাদ? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ বলেছে আপনি মন খারাপ করবেন না, আল্লাহ আপনার 70,000 উম্মাতকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এত সুন্দর খবর শোনার পরে মন খারাপ হবে নাকি ভালো হবে? কথা বলে না, ভালো হবে, কারণ সুসংবাদ দিয়েছে এত সুন্দর। তো আল্লাহ নবী তখনও মন ভালো না, যেমন ছিল তেমন। জিবরিল আমিন জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর আপনাকে একটা সুসংবাদ দিলাম, এরপরেও আপনার মন মলিন হয়ে আছে কেন ইয়া রাসূলুল্লাহ? আপনার কি অফার পছন্দ হয় নাই? বলছে, হ্যাঁ পছন্দ হয়েছে। পছন্দ তো হয়েছে, কিন্তু আমি খুশি না। আশ্চর্য ব্যাপার, অফার পছন্দ হয়েছে কিন্তু খুশি না, ব্যাপারটা তো বুঝলাম না। বলে 70,000 দিলে হবে না, আমার তো লক্ষ কোটি 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 উম্মাত, 70,000-এ কি হবে? কিচ্ছু হবে না। যাও তুমি আল্লাহর কাছে যাও, গিয়ে বলো যে 70,000-এ আমি মোটামুটি। তো জিবরিল আমিন চলে গেলেন, ঘুরে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ বলেছে যে 70,000 থেকে বাড়ানো তো যাবে না। 70,000 থেকে বলেন বাড়ানো যাবে না, কিন্তু আমি আমার হাবিবকে দুঃখও দিতে পারবো। ভালো করে বোঝেন, 70,000 থেকে বাড়ানো যাবে না, কিন্তু এদিকে আমি আমার হাবিবকে নারাজ করতে পারবো না। তো কি করব জিবরিল? যাও বলে দেবে যে ওই একজন 70,000, একজন 70,000 করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশ, এত বড় অফার এ উম্মতে মুহাম্মাদির জন্য, এটা খাস। 5টা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন উম্মতে মুহাম্মাদিকে। 1 নাম্বার হলো সবে মিরাজের রাত। কোন রাত? জোরে বলেন কোন রাত? সবে মিরাজের রাত। 2 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যম রাত্রি, যেটা সবে বরাত। হ্যাঁ না না, 2য় রাত। 3 নাম্বার রাত হলো লাইলাতুল কদর। কোরআন শুনিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সব থেকে দামি রাত হলো এই রাত, লাইলাতুল কদরের রাত যেটা, এটাই হলো সব থেকে দামি রাত। আর 4 আর 5 নাম্বার রাত হলো 2টো ঈদের রাত। কটা হলো? 5টা। এই লাইলাত সব থেকে প্রথম যে রাতটা ছিল সবে মেরাজের রাত, ওটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আগামী বছর পাবো ইনশাআল্লাহ। মনে হয়
জানি না। এসবে মেয়েরাজ আমার নসিবে জুটবে এটা বলতে পারবো না। সবে মেয়েরাজ একটা দামি রাত ছিল, উম্মত এটা বোঝে না যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীকে মক্কা থেকে নিয়ে মসজিদুল আকসা থেকে আবার আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছিল। কোরআন তার নমুনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীকে মক্কা থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হলো। মসজিদুল আকসাতে যখন আমার নবী গেল, আমার নবী সেখানে একা ছিল। কে ছিল? একা ছিল। কজন ছিল? দুনিয়াতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এলো, সমস্ত নবী ওই জায়গাতে হাজির ছিল। সবাই আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওইখানে নামাজ আদায় হলো, জামাতে ইমামতি করলো আমার নবী। কে নামাজ পড়ালো? জোরে বলেন, আর জোরে বলেন না রে। নামাজ কে পড়ালো? আমার নবী। আচ্ছা, নামাজ পড়াতে পারতো আদম নবী? হ্যাঁ না? সব থেকে বড়, সবার বাপ আদম নবী, তিনি নামাজ পড়ালেন না। শীষ নবী পড়ালেন না, নূহ নবী পড়ালেন না, জাতির পিতা ইব্রাহিম নবী তিনিও পড়ালেন না, ইসমাইল নবী পড়ালেন না, মুসা নবী পড়ালেন না, ঈসা নবী পড়ালেন না। আল্লাহ পাক হুকুম জারি করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই বিশ্ববাসী শুনে নাও, ইমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও। 26 নম্বর পারা, সূরার নাম সূরা ফাতহ, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার একদম মিডল পয়েন্ট থেকে নিচে আয়াত শুরু। আল্লাহ পাক শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবী যেখানে উপস্থিত থাকবে, আমার নবী যেখানে হাজির থাকবে, কারুর মুড়ুল তিমারা ওখানে চলবে না। কেউ কথা বললে আমি আল্লাহ সহ্য করব না। আর আমার নবীর আওয়াজের থেকে অন্য কারুর আওয়াজটা যেন একটু বেশি হয়ে যাবে না। এই আয়াত যখন থেকে নাজিল হলো, সাহাবারা এত আস্তে কথা বলতো, এত আস্তে কথা বলতো, আল্লাহ নবী মাঝে মাঝে সাহাবাদের কথাও শুনতে পেতেন না। একবার জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন সাহাবীকে, এই অমুক, কি খবর, তুমি এত আস্তে কথা কেন বলো, আমি শুনতে পাই না। তো সাহাবী উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যেদিন থেকে ওই আয়াতটা নাজিল করেছে, সেদিন থেকে আমি জোরে কথা বলার সাহস পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। না জানি আপনার সঙ্গে বিয়াদবি হলে আল্লাহ আমাকে জাহান্নাম দেবে হয়তো, আমি এজন্য আমি আপনার সামনে জোরে কথা বলতে চাই না। সমস্ত নবী যেখানে একসঙ্গে ছিল, কেউ ইমামতি করার সাহস পেল না। আমার নবী সেদিন ইমামতি করে নিল। ওখান থেকে নামাজের পরে আল্লাহ নবী মেরাজে চলে গেলেন, আরশে আজিমে চলে গেলেন। জিবরিল যেখানে যেতে পারে না, কেউ যেখানে যেতে পারে না, আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, হাবিব আর ওখানে থাকা যাবে না, আমার সঙ্গে দেখা করতে এসো, আমার বাড়িতে তুমি চলে এসো, আমার সামনে তুমি চলে এসো। সামনাসামনি
দুজন বসা, কথাবার্তা হচ্ছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হাবিব গো আমার জন্য কি নিয়ে এসেছো তুমি একবার বলো। আল্লাহ নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ কিছু আনতে পারি নাই, খাবারও নিয়ে আসি নাই, খেলনাও নিয়ে আসি নাই, কোনো কিছু দামি জিনিসও নিয়ে আসি নাই, তবে কিছু জিনিস আমি এনেছি এখানে। আমি দুঃখ নিয়ে এসেছি, কষ্ট নিয়ে এসেছি, লাঞ্ছনা নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আরে উম্মত তো পড়ে খালি আত্তাহিয়াতু লিল্লাহি, আসল এর মানে বোঝে না যে এটা এলো কোথা থেকে। আল্লাহ নবী যখন মেরাজে গেল তো নবীর সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হচ্ছে এইটাই। কি বলছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে শোনাচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক নবীকে সালাম দিয়ে বললেন, শান্তি বর্ষিত হোক তোমার উপরে, আর আমার রহমত বরকত সব তোমার উপরে বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে শত কোটি ফেরেশতা ওখানে হাজির ছিল, সবাই এক বাক্যে বলে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ফেরেশতাগুলো আর স্থির থাকতে পারলেন না, আল্লাহ নবীর কথাবার্তাগুলো শুনলেন, শোনার পরে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে নবী দুনিয়া থেকে আরশে আজিমে এলো, সিদরাতুল মুনতাহাতে এলো, আল্লাহ পাকের সামনাসামনি হয়ে গেল, কারো কথা ভুলতে পারলো না, উম্মতের কথা ভুলতে পারলো না, নিজের কোনো কথা বলে না, নিজের মনের কোনো খায়েশ সেখানে জাহির করে না। আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারে না। এ হলো সবে মেরাজের রাত। এসেই যখন পড়লাম আর দু চারটা কথা বলেই যায়, আল্লাহ নবী মেরাজে গেলেন, দুনিয়াতে চলে এলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। হ্যাঁ না না? আপনাদের বিশ্বাস হয় ইনশাআল্লাহ? কথা বলে না? আপনাদের বিশ্বাস হয় ইনশাআল্লাহ? আল্লাহ নবী যখন মেরাজ থেকে চলে এলো তো সাহাবাদেরকে ডাক দিয়ে বলল, ইন্নী উরিতু কুন্না আহলিন নিসা। আমি নবী যখন জাহান্নামেতে গেলাম তো আমি দেখলাম নবী জাহান্নামের অধিকাংশ জাহান্নামী যারা হবে তারা হবে দুনিয়ার এই নারীগুলো। কারা কারা? দুনিয়ার নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। সাহাবারা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়েরা কেন জাহান্নামী হবে, আমার বোনেরা কেন জাহান্নামী হবে, আমার বিবিরা কেন জাহান্নামী হবে? ও সোনার মায়েরা, বোনেরা, একবার শুনে নাও, তোমাদের জন্য জান্নাত বড় সহজ ব্যাপার। কি ব্যাপার? সহজ ব্যাপার। মাত্র 4টে কাজ যদি কোনো মা ঠিক মতন করে নেয়, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সেদিনকে বলা হবে, যেটা থেকে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করে নাও। 4টে কাজ হলো, 1 নাম্বার ইদা সাল্লাত খামসাহা। 1 নাম্বার, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করতে পারে, তার আর জীবনে কোনো টেনশন থাকবে না। অসামাত শাহরাহা। 2 নাম্বার, রমজান মাসের রোজা যদি সঠিকভাবে আদায় করে, ওয়াতাআত বালাগা, স্বামীর খেদমত যদি ঠিকঠাক মতন করে ইনশাআল্লাহ। হ্যাঁ বলে, বলা যাবে না, লাস্টে বলে আর রাত্রিরে মার খাবো। 1 নাম্বার, নামাজটাও সঠিকভাবে আদায় করে না। নামাজের সময় এলে আমার মায়েরা বোনেরা সব সময় একটা করে বাহানা খুঁজে বেড়ায়। যদি কোনো মায়ের কোলে বাচ্চা থাকে, ব্যাস বাহানার আর দরকার নাই। কি বাচ্চা পেশাব করে দিয়েছে, নামাজ পড়ো।
আল্লাহ নবী বললেন না না না, আমি নবী শুনিয়ে দিলাম চারটে কাজ। এক নাম্বার, ইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বি না। ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যেন কেউ ছাড়বি না। ওয়া আতাআত বালাগা, স্বামীর আনুগত্য করবি, স্বামীর খেদমতটা যেন কেউ ভুলবি না। ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বর হেফাজত করবি, ওটা যেন কেউ ছাড়বি না। আল্লাহ নবী বলেন ওয়াহাফিজাত ফারজাহা বাল তাদখুলুল জান্নাতা, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যা যা যা, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, যেটা থেকে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করে না। এরপরেও আল্লাহ নবী বলছেন, আমি যখন জাহান্নাম জান্নাত ভ্রমণ করে এলাম, ইন্নী বুরিতু কুন্না আহলিন নিসা, আমি নবী দেখলাম এই দুনিয়ার অধিকাংশ নারীরা জাহান্নামী। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তারা জাহান্নামে যাবে, ব্যাপারটা কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, 2টো কারণে। কটা? জোরে বলেন। 2টো। ভালো করে শুনে নেন। এই 2টো কারণ বাড়িতে গিয়ে যাদের বিবি মা বোন আসে নাই জলসা শুনতে, তাদেরকে গিয়ে শোনাবেন যে এই 2টো কাজ জীবনে করবি না। 1 নাম্বার, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, 1 নাম্বার কারণ হলো তারা স্বামীর নাফরমানি করবে। কি করবে? স্বামীর নাফরমানি। ইনশাআল্লাহ আপনাদের হাসনাবাদ এলাকার মেয়েরা ওরকম না। হ্যাঁ, স্বামীর নাফরমানি কেমন হয়? মনে করেন 40 বছর ঘর করছে, কোনো একটা জিনিস পাগলির পছন্দ হয়ে গেছে, তো স্বামীকে বলছে, কই গো ওই জিনিসটা আমাকে দিতে হবে। যদি দিতে না পারে, মনে করেন কাজ কাম হয় নাই, টাকা পয়সার একটু সমস্যা চলছে, তখন বলবে 40 বছর ঘর করতে যে তুমি আমাকে দিয়েছোটা কি? বলে না, আমার মতন মেয়ে বলে তোমার সংসার করছে, তা না হলে করতো না। 1 নাম্বার স্বামীর নাফরমানি হলো এটা। আল্লাহ নবী বলেন 2য় নাম্বার নাফরমানি, 2য় নাম্বার হলো এটা, তারা অধিকতর লানত করে সন্তানদের উপরে, ছোটদের উপরে তারা লানত করে। এমন এমন মা আছে বাচ্চাদেরকে এই রকম ভাষাতেও গালিগালাজ করে, এত লোক মরে তুই কেন মরিস না? আমাদের বিবিরা এটা বলে না। হ্যাঁ, সুবহানাল্লাহ, এসব আল্লাহর ওলি। আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, না মায়েরা না, এই 2টো কাজ যেন কেউ জীবনে করবি না। বাকি 4টে কাজ তোরা সঠিকভাবে করে নিবি। আমি নবী শুনিয়ে দিলাম 8টা জান্নাতের দরজা তোমার জন্য সেদিন খুলে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আমি যেদিন জাহান্নামে ভ্রমণ করলাম, দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। ও তলাআতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি নবী যখন জান্নাতে চলে গেলাম তো আমি দেখলাম এই দুনিয়ার অধিকাংশ গরিবগুলো জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা হবে? কারা হবে? গরিবরা। কারণ গরিবদের হিসাবটা সহজ হবে। কি হবে? সহজ হবে। বড় লোকদের হিসাব দিতে দিতে দম বার হয়ে যাবে, কিন্তু গরিবরা সেদিনকে গিয়ে দাঁড়াবে, কিরে বল, বলে আল্লাহ কি আর বলবো, অর্থ তো তুমি দাও নাই, সম্পদ তো ছিলই নাই, সকালবেলা ভ্যান নিয়ে বার হয়েছি, রাতের বেলা এসে 2টো গিলে শুয়েছি, ফের তারপরের দিন ভ্যান নিয়ে বার হয়েছি। আল্লাহ বলবে যা, কি, কারণ হিসাব দেওয়ার মতন তো অর্থ নাই। আল্লাহ নবী এই জন্য বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আল্লাহ পাকের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাম হাতে কামাই করে খায়, আল্লাহ নবী বলে এরা হলো আল্লাহ শত্রু শয়তানের বন্ধু। সোনার বন্ধু। আল্লাহ নবী কি শোনালেন? 1 নাম্বার, ইত্তলাআতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি যখন জাহান্নামে গেলাম তো দেখলাম অধিকাংশ দুনিয়ার নারীরা, আর যখন জান্নাতে গেলাম তো দেখলাম দুনিয়ার অধিকাংশ গরিবরা। এজন্য আল্লাহ নবী বারবার দোয়া করতেন, আয় আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে গরিবদের কাতারে তুলে দিও, দুনিয়াতে গরিবী হালতে রেখো আর কিয়ামতে গরিবদের কাতারে তুলে দিও। আমার নবী তো এই রকম ছিল, সকালবেলা ধনী তো রাতের বেলা গরিব। হ্যাঁ না না, সকালবেলা মাল ভরে গেল নবীর কদমে, রাতের বেলা সব বন্টন করে দিল, নিজের কাছে কিচ্ছু রাখলো না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, নবী শুনিয়েছেন 5টা রাত। 1 নাম্বার, শবে মেরাজ চলে গেল,
আদায় করতে পারলাম